Audio Jungle. বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান অতিথিকে, আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়া। অতিথিবৃন্দ সকলকে এখানে স্বাগত জানাই। আমাদের বিদ্যালয়ে ৭৫তম বর্ষপূর্তি উৎসবে আপনাদের সকলকে এখানে পেয়ে আমরা আনন্দে আপ্লুত বোধ করছি। দেখুন, অশোকনগরের মধ্যে অশোকনগর বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়, এটা হচ্ছে অত্যন্ত নাম করা। এখানে প্রায় ১,৩০০ স্টুডেন্ট আছে, গার্লস। সুতরাং এটা একটা খুব নাম করা স্কুল। এর ৭৫ বছর বর্ষপূর্তি অনুষ্ঠান ৩ দিনের জন্যে অনেক প্রাক্তনীরা আছেন, যারা এই স্কুলে পড়াশুনো করে, যারা অশোকনগরের মুখোজ্জ্বল করেছেন। ভবিষ্যৎ প্রজন্ম যারা মুখোজ্জ্বল করবেন তারাও এখানে আছেন। পঠন পাঠনের মান এত ভালো, যেখানে এন্টার অশোকনগর কল্যাণগড়ের যারা অভিভাবক অভিভাবিকা আছেন, তারা এই স্কুলে তাদের মেয়েকে পড়ানোর জন্যে ভীষণভাবে তৎপর থাকেন। তার মানে কি? তার মানে এখানকার পঠন পাঠন পড়াশুনো মান নিশ্চয়ই যথেষ্ট ভালো। তো সেই জন্যে আমিও বিধায়ক হিসেবে স্কুলে মাঝে মধ্যেই আসি। পরিচালন সমিতি আছে, স্থানীয় কাউন্সিলর আছে, তারা সবসময় যোগাযোগ রাখে, চেয়ারম্যান আছে, তারা যোগাযোগ রাখে। আমি ভেরি রিসেন্ট ৫ লক্ষ টাকা আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দিয়েছি, যদি প্রয়োজন হয় আবারও দেব। এটা আজকে আমাদের কাছে খুব একটা আনন্দের দিন। আমাদের আজকে ৭৫ বছরে পায়ে পায়ে এগিয়ে চলেছি, বৃদ্ধ হয়েছি। অশোকনগরে বাণীপীঠের যে ঐতিহ্য, আমরা সেটাকে আরও এগিয়ে নিয়ে যাব এবং আমাদের ছাত্রীরা আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো জায়গায় যাবে, ভালো ভালো কাজ করবে, এটাই আমরা কামনা করি। আমাদের প্রথম দিন আমাদের উদ্বোধন করতে এসেছিলেন আমাদের ঋদ্ধি সেন, তার সাথে আমাদের মাননীয় প্রবোধ সরকার পুরসভার চেয়ারম্যান ছিলেন। এছাড়াও আরও বিশিষ্ট অনেক সমাজসেবী মানুষ ছিলেন। প্রথম দিন মেয়েরাই প্রোগ্রাম করেছে, একটা নৃত্যনাট্য ছিল ভানু সিংহের পদাবলী। দ্বিতীয় দিন এসেছিলেন পলাশ অধিকারী, উনি মিরাক্কেলের ফেমড। তার সঙ্গে অম্বরীশ দাস মেয়েদের আনন্দ দিয়েছে ম্যাজিক দেখিয়ে। তার সাথে মেয়েদের একটা কবিতার প্রোগ্রাম ছিল, নাটক ছিল নটির পুজো, আর মনোজ মিত্রের স্মরণে ছিল চোখে আঙুল দাদা। আজকে তো এখন প্রাক্তনীদের অনুষ্ঠান চলছে, এরপর একটা বাংলা ব্যান্ড আছে, তারপর একজন আমাদেরই এমসি মেম্বার, আবার অশোকনগর উনি বিখ্যাত গায়িকা টুম্পা সরকার গান করবেন। তারপর পৌশালী ব্যানার্জির প্রোগ্রাম আছে। মৌমিতা চক্রবর্তী, আমি প্রধান শিক্ষিকা। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে খুব ভালো লাগলো। এটা হচ্ছে 75 ইয়ার্স, যেটা সেলিব্রেশন উপলক্ষে এখানে আসলাম। অশোকনগর বাণীপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয় 1950 সালে এটি স্থাপিত হয়েছিল। সেই হিসেবে আজকে 2025 75 ইয়ার্স ওভারকাম করেছে এই স্কুলটি। আজকে এখানে আমরা আমন্ত্রিত হতে পেয়ে অত্যন্ত আনন্দ বোধ করছি। মৌমিতা ম্যাডাম, যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন, উনি খুব ভালোভাবে স্কুলটি রেখেছেন, উনি খুব আন্তরিকভাবে আমাদের ডেকেছেন। আজকে ছুটির দিন হলেও আমরা কিন্তু অনেক দূর থেকে, কলকাতা থেকে এখানে আসছি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। এখানে অত্যন্ত ভালো একটা অনুষ্ঠান দেখতে পেলাম, খুব একটা ভালো অনুষ্ঠানের সাক্ষী হতে পারলাম। এখানে লেখাপড়ার সাথে সাথে মেয়েরা যে এত সুন্দর পারফরমেন্স করে সেটা দেখারও সুযোগ হলো। দেখুন, ৭৫তম বর্ষপূর্তি উৎসব পালিত হচ্ছে। অশোকনগর বাণীপীঠ স্কুলটা এই জেলায় একটা উচ্চমানের স্কুল স্বীকৃতি পেয়েছে এবং আমার এই শুধু অনুষ্ঠানের জন্য নয়, এই স্কুলে প্রতি বছরই একটা সাংস্কৃতিক মনোভাবাপন্ন একটা শিক্ষক শিক্ষিকারা যারা আছেন
শিক্ষিকারা সারা বছরই তারা এই ধরনের অনুষ্ঠান করে থাকে। আজ একটু ব্যতিক্রম, যেহেতু 75 বছর পূর্তি উৎসব হচ্ছে এই স্কুলটা। বাণীপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের 75তম বর্ষ চলছে। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং সকল শিক্ষিকা আমাকে আমন্ত্রণ করেছেন এই স্কুলে প্রোগ্রাম করার জন্য। আমি এখানে গান গাইতে এসেছি। খুব ভালো লাগছে, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে 3 দিন ব্যাপী। আজকে এই শেষ দিন, তো আমি চাইবো যে সকলে মিলে আমরা এই আনন্দটা উপভোগ করি। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। Audio Jungle।